হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সবারই খুবই পরিচিত এবং খুব সহজেই মিলে যাবে এমন একটি সাধারণ গাছের বেশ কিছু অসাধারণ গুণের কথা, যেগুলি জানার পর আপনার অনেক উপকার হবে। প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন। এটি একটি লোটা জাতীয় উদ্ভিদ। এই গাছের কাণ্ড এবং পাতা খুবই নরম টাইপের এবং এতটাই নরম যে টিপলেই ভেঙে যায়। এই লোটা গাছটি বিভিন্ন ঝোপঝাড়, পতিত জায়গা এবং রাস্তার পাশে জন্মায়। এটি একটি ভেষজ উদ্ভিদ। এই গাছের ব্যবহারে প্রায় 400টি উপকারিতা রয়েছে, অর্থাৎ এই গাছের বিভিন্ন অংশের ব্যবহারে 400টি রোগ সারানো যায়। এই গাছের ফুলগুলি ছোট ছোট সাইজের, সবুজাভ সাদা এবং বাদামি বর্ণের। ফল মাংসল, রসালো, গাঢ় বেগুনি বা কালো বর্ণের। এই গাছের ফলগুলি প্রায় গোলাকার টাইপের। এই গাছটির নাম হলো গোয়ালেলতা গাছ। আসুন এবার জেনে নিই এই গাছের কোন অংশ কিভাবে ব্যবহার করতে হবে। 1. টিউমার নিরাময়ে। শরীরের কোনো স্থানে টিউমার হলে এই গাছের মাত্র কিছুদিনের ব্যবহারই টিউমার সম্পূর্ণ সেরে যাবে। শরীরের ত্বকের উপর হওয়া টিউমার নিরাময়ের জন্য এই গাছটি অত্যন্তই কার্যকর। তার জন্য প্রথমে এই গাছের মূল অর্থাৎ শিকড়টি তুলে নেবেন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে শিকড়টি থেতো করবেন। থেতো করা হয়ে গেলে ওই পেস্ট নিয়ে শরীরের ত্বকের উপর যেখানে টিউমার হয়েছে সেইখানে বেশ সুন্দর করে প্রলেপ দিয়ে দেবেন। এইভাবে সারা দিনে দুবার করে 1 সপ্তাহ এটি ব্যবহার করতে হবে। এটি ব্যবহারের ফলে ধীরে ধীরে টিউমারটি বসে যাবে। 2. মাথা ব্যথা কমাতে। মাথা ধরলে বা কপালের যন্ত্রণা হলে এই গাছের ব্যবহারে মাথার ব্যথা কিছুক্ষণের মধ্যে ভালো হয়ে যাবে। তার জন্য প্রথমে এই গাছের 5 থেকে 6টি পাতা তুলে নেবেন। তারপর ধুয়ে পরিষ্কার করে পাতাগুলি শিলনোড়া অথবা পাটায় পিষে থেতো করবেন। থেতো হয়ে গেলে ওই পেস্ট নিয়ে কপালে প্রলেপ দেবেন। এটি ব্যবহারের কিছুক্ষণ পরই দেখবেন মাথা ধরা ছেড়ে যাবে বা মাথার যন্ত্রণা ভালো হয়ে যাবে। 3. পুরুষদের অতিশক্তি বৃদ্ধির জন্য। পুরুষদের অতিশক্তি বৃদ্ধি করে বহুক্ষণ ধরে সহবাস করার জন্য এই গাছটি অত্যন্ত উপকারী। এই গাছের ব্যবহারে সহবাসে দুর্বল পুরুষরা অনেক সময় ধরে স্ত্রী মিলন করতে সক্ষম হবেন। তার জন্য প্রথমে এই গাছের 2টি মূল অর্থাৎ শিকড় তুলে নেবেন। তারপর শিকড়টি অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার হয়ে গেলে 1 গ্লাস জলের সাথে শিকড় দুটি দিয়ে আগুনে বসিয়ে বেশ করে ফোটাবেন। জল ফুটতে ফুটতে যখন দেখবেন পানিটি অর্ধেক হয়ে গেছে তখন আগুন থেকে নামিয়ে নেবেন। তারপর পানিটি ঠান্ডা হলে কুসুম গরম থাকা অবস্থায় ওই পানির মধ্যে 2 চামচ মধু দিয়ে খেয়ে নেবেন। এটি খেতে হবে দিনে 1 বার করে। এইভাবে 3 থেকে 4 সপ্তাহ ইহা সেবনে বীর্যের মান উন্নত হবে। বীর্য ভীষণ মোটা হয়ে যাবে। স্ত্রী মিলন শুরু করলে বীর্যপাত হতে অনেক বিলম্ব হবে। 4. মহিলাদের অতিরিক্ত রক্তস্রাব বন্ধের জন্য। মহিলাদের অত্যাধিক রজস্রাব বন্ধ করতে এটি অত্যন্ত কার্যকরী ভেষজ। এই গাছের ব্যবহারে যাদের দীর্ঘদিন ধরে মাসিক চলতে থাকে তাদের মাসিক সমস্যার সমাধান হয়ে যাবে। তার জন্য প্রথমে এই গাছের 50 গ্রাম মূল অর্থাৎ শিকড় তুলে নেবেন। তারপর শিকড়গুলি অতি অবশ্যই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে 200 মিলিলিটার পানির সাথে দিয়ে সেদ্ধ করবেন। তারপর ওই পানিটি 60 থেকে 70 মিলিলিটার থাকতে নামিয়ে ঠান্ডা করে পানিটি ছেঁকে নেবেন। তারপর ওটির সাথে 1 কাপ গরুর কাঁচা দুধ মিশিয়ে খেয়ে নেবেন। এটি খেতে হবে দিনে 2 বার, অর্থাৎ সকালে 1 বার এবং বিকালে 1 বার। এইভাবে 10 থেকে 15 দিন এটি সেবন করবেন। এর দ্বারা রক্তস্রাব বন্ধ হয়ে যাবে। 5. ফোঁড়া সারাতে। ফোঁড়া হলে নিরাময়ের জন্য এই গাছটি খুবই উপকারী। এই গাছের ব্যবহারে ফোঁড়া ভালো হয়ে যাবে। তার জন্য অল্প কিছু এই গাছের পাতা তুলে নেবেন। তারপর পাতাগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে থেতো করবেন। থেতো হয়ে গেলে ওই পেস্ট নিয়ে ফোঁড়ার চারদিকে প্রলেপ দিয়ে দেবেন। এর ফলে ফোঁড়াটি খুব দ্রুত পেকে ফেটে যাবে। 6. জ্বর সারাতে। জ্বর নিরাময়ের জন্য
এই গাছটির অনেক অবদান রয়েছে। এই গাছের ব্যবহারে জ্বর সম্পূর্ণ ভালো হয়ে যাবে। তার জন্য এই গাছের টাটকা মূল তুলে 10 গ্রাম নেবেন। তারপর সমপরিমাণে মাসকলাই নিয়ে অল্প জল মিশিয়ে বেটে নিয়ে খেয়ে নিলেই ঠান্ডাজনিত জ্বরটি সম্পূর্ণই সেরে যাবে। 7. প্রস্রাবের সমস্যায় কোনো কারণে প্রস্রাব বন্ধ হলে এই গাছের মূল তুলে নিয়ে 30 গ্রাম পরিমাণ নেবেন। তারপর 200 মিলিলিটার পানির সাথে রেখে আগুনে বসিয়ে সেদ্ধ করবেন। তারপর পানিটি ফুটে ফুটে 50 থেকে 60 মিলিলিটার থাকতে আগুন থেকে সরিয়ে নিয়ে পানিটি ছেঁকে নেবেন। তারপর ওটির মধ্যে 1 চামচ গা ঘি, 1 চামচ তিল তেল এবং গরম করার পরে ঠান্ডা গরুর দুধ 1 কাপ মিশিয়ে খেয়ে নেবেন। এটির গুণে প্রস্রাবের যে কোনো সমস্যা সহজেই নিরাময় হয়ে যাবে। 8. ঠোঁট ফাটা নিরাময়। ঠোঁট ফাটা সারিয়ে ঠোঁটকে কোমল করতে এই গাছের গুণাগুণ চমকে দেবার মতো। এই গাছের ব্যবহারে ঠোঁটের ফাটল সারিয়ে ত্বক মসৃণ রাখবে এবং ঠোঁটের কোমলতা পুনরুদ্ধার করবে। তার জন্য বেশি কিছু করতে হবে না, শুধুমাত্র এই গাছের 2টি পাতা তুলে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে হাতে রেখে একটু চটকে নেবেন। তারপর হাতের মধ্যে যে রস বের হবে সেই রসটি ঠোঁটে ভালো করে মাখিয়ে নেবেন। এইভাবে দিনে 2 থেকে 3 বার করে এটি ব্যবহার করলে ঠোঁট ফাটা সেরে যাবে। 9. দাঁতের ব্যথা নিরাময়। দাঁতের ব্যথা সারানোর জন্য এই গাছটি খুব ভালো কাজ করে। এই গাছের ব্যবহারে দাঁতের ব্যথা সঙ্গে সঙ্গেই কমে যাবে। তার জন্য প্রথমে এই গাছের একটি মূল তুলে নেবেন, অর্থাৎ এই গাছের একটি শিকড় তুলে নেবেন। তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2টি লবঙ্গ সহযোগে মুখে নিয়ে প্রথমে একটু চিবিয়ে নেবেন। তারপর দাঁতের যে স্থানে ব্যথা হয়েছে বা যে স্থানে যন্ত্রণা হচ্ছে সেই স্থানেতে ওই চেবানো জিনিসটি রেখে দেবেন। এর ফলে সাথে সাথেই দাঁতের ব্যথা কমে যাবে এবং যন্ত্রণা হলে সেটিও মুহূর্তের মধ্যে ভালো হয়ে যাবে। 10. শরীরের কোথাও কেটে গেলে। শরীরের কোনো স্থান হঠাৎ করে কেটে গেলে বা আঘাত লেগে কেটে গেলে অথবা অস্ত্রের আঘাতে গভীরভাবে কেটে প্রবল রক্তপাত হলে এই গোয়াললতা গাছের পাতা বেটে নিয়ে ওই জায়গাতে লাগাতে হবে। তবে একটু পুরু করে লাগিয়ে বেঁধে দিলেই রক্তপাত বন্ধ হয়ে যাবে। এছাড়াও কাটা জায়গাটিও খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। 11. কোনো পোকামাকড় অথবা কীটের কামড়ের যন্ত্রণা কমাতে। বিছা, বোলদা কিংবা ভিমরুলে কামড়ালে এই গোয়াললতা গাছের পাতা তুলে নিয়ে ওই জায়গায় লাগালে অত্যন্তই উপকারী। এই গাছের পাতা বেটে তার রস কামড়ানোর জায়গায় 3 থেকে 4 বার লাগালেই যন্ত্রণা দূর হবে এবং ফুলোভাবও কমে যাবে।